গ্রেফতারের নির্বাক নুসরাত ফারিয়া। শুনানির আগে কাঠগড়ায় উল্টো ফিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। আইনজীবী জামিন চাইলে ছলছল চোখে তাকিয়েছিলেন অভিনেত্রী। মুখে সাদা মাস্ক, মাথায় হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে অভিনেত্রীকে আদালতে নেওয়া হয়। হাঁটিয়ে তাকে আদালতের দোতলায় তোলা হয়। এরপর হেলমেট খুলে তোলা হয় কাঠগড়ায়। এই সময় মাস্ক মুখ থেকে একটু নামিয়ে তিনি হাঁপাতে থাকেন। পুলিশের কাছ থেকে চেয়ে পান করেন পানি। এরপর উল্টো দিকে ফিরে নিশ্চুপ দাঁড়িয়ে থাকেন। বিচারক এজলাসে উঠলে তিনি ফিরে তাকান। কাঠগড়ায় রেলিংয়ে রাখেন দুই হাত। 19 মে সকাল 9:58 পুলিশ প্রহরায় আদালতে নেয়ার উদ্দেশ্যে হাজতখানা থেকে বের করা হয় নুসরাত ফারিয়াকে। 10:08 তার জামিন শুনানি শুরু হয়। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী বলেন, আসামি একজন স্বনামধন্য আর্টিস্ট। তিনি গত বছরের 9 জুলাই শুটিং করতে কানাডায় যান। সেখান থেকে তিনি ওই বছরের 14 আগস্ট দেশে ফিরে আসেন। সেই কাগজপত্র আমরা জমা দিয়েছি। তিনি আদালতের সপক্ষে ছিলেন। এই ঘটনার সাথে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। তিনি আওয়ামী লীগের সঙ্গে জড়িত না। ন্যায় বিচারের স্বার্থে তার জামিন প্রার্থনা করছি। এ সময় তার দুই চোখ কান্নায় ছলছল করতে দেখা যায়। এর আগে 18 মে দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় অভিনেত্রীকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। থানা থেকে তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় আলোচিত এই নায়িকার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।